পল্লবী ছিল এক চঞ্চল হাসিখুশি মেয়ে। ছোট শহরের কলেজে পড়ে গান গাওয়া আর ছবি আঁকায় ছিল তার ভীষণ টান। বড় বোন পূর্ণিমার বিয়ের পর প্রথমবার সে দুলাভাই অর্ণবের সঙ্গে দেখা করে। অর্ণব শহরের একজন স্থপতি, নিরিবিলি স্বভাবের, কিন্তু চোখে এক অদ্ভুত গভীরতা। প্রথম দেখাতেই পল্লবীর মনে হয়েছিল এই মানুষটার ভেতরে অনেক অজানা গল্প লুকানো আছে। বিয়ের পরদিন বোনের ঘরে ঢুকে পল্লবী মজা করে বলল, দুলাভাই, আমার বোনকে কষ্ট দিলে কিন্তু খবর আছে। অর্ণব হেসে উত্তর দিল, তোমার বোন তো রানী। আর তুমি? আমি রাজ্যের সবচেয়ে দুষ্টশালী। তখন দুজনেই হেসেছিল, কিন্তু সেই হাসির মধ্যে লুকিয়ে ছিল এক অদৃশ্য সুতা, যেটা ধীরে ধীরে তাদের কাছে টেনে নেবে। সময় গড়াল। উৎসব, পারিবারিক অনুষ্ঠান, ছুটির দিন, প্রতিটি উপলক্ষে পল্লবী আর অর্ণবের দেখা হতো। কথোপকথন হতো খুব সাধারণ বিষয় নিয়ে, কলেজ, কাজ, বই, সিনেমা। কিন্তু পল্লবী লক্ষ্য করল, অর্ণবের সঙ্গে কথা বললেই সময় যেন উড়ে যায়। আর অর্ণবও বুঝতে পারল, এই ছোট শালিটির হাসি তার মনের সব ক্লান্তি মুছে দেয়া। একদিন বিকেলে বৃষ্টির মধ্যে তারা দুজনে ছাদে দাঁড়িয়েছিল। পূর্ণিমা তখন রান্নাঘরে। হাওয়া বইছিল, চারপাশে বৃষ্টির গন্ধ। পল্লবী হঠাৎ বলল, আপনি কি কখনো ভেবেছেন কিছু সম্পর্ক হয় শুধু মনে থাকার জন্য, সমাজের জন্য নয়? অর্ণব একটু থমকে গেল। চোখে এক ধরনের অস্বস্তি আর স্বীকারোক্তির মিশ্রণ। হয়তো, কিন্তু সেই সম্পর্কগুলোই সবচেয়ে গভীর। সেদিন দুজনেই আর কিছু বলেনি, কিন্তু মনের ভেতরে ঝড় বয়ে গেল। পল্লবী বুঝতে পারছিল, এভাবে চলতে থাকলে একদিন নিয়ন্ত্রণ হারাবে। সে চেষ্টা করল দূরে থাকতে, দেখা হলে শুধু ভদ্রতার কথা বলা। অর্ণবও নিজেকে বোঝাল, পূর্ণিমা তার স্ত্রী, আর পল্লবী কেবল শালী। কিন্তু হৃদয়কে বোঝানো কি এত সহজ? একবার দুর্গাপূজায় সবাই মিলে বাইরে ঘুরতে গেল। ভিড়ের মধ্যে পল্লবী হঠাৎ হারিয়ে গেল। অর্ণব অস্থির হয়ে তাকে খুঁজে বের করল। পেয়ে যাওয়ার পর পল্লবীর চোখে জল। আপনি খুঁজলেন? পল্লবী, তুমি হারিয়ে গেলে আমি নিজেকে হারিয়ে ফেলি। সেই মুহূর্তে তারা বুঝে গেল, তারা একে অপরের জন্য অনেক বেশি কিছু হয়ে গেছে। এক শীতের সন্ধ্যায় সবাই ঘুমিয়ে গেলে পল্লবী বারান্দায় বসেছিল। অর্ণব এসে পাশে বসল। তুমি জানো, আমাদের এই অনুভূতি হয়তো সমাজ মেনে নেবে না গিয়ে। জানি, কিন্তু মনকে তো মিথ্যে বলা যায় না। অর্ণব ধীরে বলল, যদি অন্য জন্মে সুযোগ পাই, আমি শুধু তোমাকেই বেছে নেব গু। পল্লবীর চোখে জল এসে গেল, কিন্তু ঠোঁটে মৃদু হাসি। তাহলে সেই জন্মের জন্য আমি অপেক্ষা করব। তারা জানত, বর্তমান জীবনে তারা একে অপরকে পাবে না। কিন্তু সেই রাতের পর থেকে দুজনেই বুঝে গিয়েছিল, এই অদ্ভুত, অসম্ভব প্রেমটাই তাদের সবচেয়ে মূল্যবান স্মৃতি হয়ে থাকবে। পল্লবী পরে পড়াশোনা শেষ করে বিদেশে চলে গেল। অর্ণব আর পূর্ণিমা শান্ত জীবনে রয়ে গেল। তারা আর কখনো একে অপরকে নিজের করে পায়নি, কিন্তু চিঠি, গোপন ইমেইল, আর সেই প্রথম দিনের হাসি, সবকিছুই রয়ে গেল স্মৃতির ভাঁজে। প্রেম সবসময় পাওয়ার নয়, কখনো কখনো প্রেম মানে মনের ভেতরে চিরকাল বেঁচে থাকা।